হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিক্স নিয়ে। বন্ধুরা, আজকের এই ক্লাসে কিন্তু আজকের এই টপিক্সটি বলতে আরও আজকে কিন্তু একটু আলাদা রকমের টপিক্স নিয়ে আজকে আলোচনা করব। তো অন্যান্য বারের মতো আমি যে তোমাদেরকে সাজেশান দেই বা অন্যান্য কিছু প্রশ্ন দেই বা বইয়ে রিভিউ করে দেখাই বা অন্যান্য চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করে, কিন্তু বন্ধুরা আজকের এই ক্লাসে কিন্তু এর মধ্যে কোনোটাও আজকে করব না। মন দিয়ে শুনবে কথাগুলো। তোমরা বন্ধুরা যখন পরীক্ষা দিতে যাও অবশ্যই তোমরা বাড়িতে মক টেস্ট দাও, আশা রাখছি। তো বন্ধুরা সেই রিলেটেডই কিছু আজকের এই টপিক্স হচ্ছে। তো আজকে কিন্তু আমরা তোমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ যারা মাধ্যমিকের, অবশ্যই মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞান এর যেই পর্যায় সারণী বলে যে চ্যাপ্টারটি রয়েছে, ওখান থেকে আজকে আমরা দেখে নেব একটি মডেল প্রশ্নপত্র। যেই প্রশ্নপত্রগুলো তোমাদের এই বছর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আমি বলছি না যে সেই যেই প্রশ্নগুলো আজকে আমি মডেল প্রশ্নপত্রে দেখাবো সেগুলোই তোমরা হুবহু কমন পেয়ে যাবে, তা নয় বন্ধুরা। তবুও তোমাদের কতটা প্রস্তুতি হয়েছে সেইটা দেখার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদেরকে ফুল ওয়াচ করা অবশ্যই উচিত আমার মনে হয়। যাদের এখনও পর্যন্ত ওই পর্যায় সারণীর চ্যাপ্টারটি পড়া হয়নি তারা কিন্তু আজকের এই ক্লাসটি করো না। আগে তোমরা ওই পর্যায় সারণীর চ্যাপ্টারটি ভালোভাবে পড়ে আসো, তারপর বন্ধুরা কতটা নিজের প্রস্তুতি হলো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে আজকের এই ক্লাসের মাধ্যমে। আর যাদের আপাতত প্রস্তুতি হয়ে গেছে পর্যায় সারণীর চ্যাপ্টারটি, তো অবশ্যই তারা ভিডিওটি ফুল ওয়াচ করো এবং আমি প্রশ্নগুলো বলবো, উত্তরও বলে দেবো। সেই প্রশ্নগুলো বলার সাথে সাথে তোমরা কিন্তু উত্তরও বলার চেষ্টা করবে। তো বন্ধু, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক্স নিয়ে। আজকের আমাদের টপিক্স হচ্ছে মাধ্যমিক 2026 মডেল কোশ্চেন পেপার ভৌতবিজ্ঞান পর্যায় সারণী চ্যাপ্টার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মডেল প্রশ্নপত্র, বিষয় ভৌতবিজ্ঞান এবং পূর্ণমান 10। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? প্রথম অপশান রয়েছে পটাশিয়াম অর্থাৎ কে, তারপরে রয়েছে হাইড্রোজেন, তারপরে রয়েছে লিথিয়াম এবং শেষে রয়েছে সোডিয়াম। আমি আর তোমাদেরকে এরকম ফুল নাম বলছি না, সরাসরি বলে দিচ্ছি, আশা রাখছি তোমরা সকলেই জানো। তো প্রশ্নটা হচ্ছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? প্রথম অপশান হচ্ছে কে, তারপরে এইচ, তারপরে এলআই, তারপরে হচ্ছে এনএ। তো এখানের মধ্যে তোমরা উত্তরটা বলার চেষ্টা করো। তো এর মধ্যে প্রথম প্রথম অপশানটি হচ্ছে এর উত্তর, অর্থাৎ কে অর্থাৎ পটাশিয়াম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? প্রথম অপশন হচ্ছে সিইউ, তারপর হচ্ছে এনএ, তারপর হচ্ছে এমজি, তারপর হচ্ছে এজি। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন এমজি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে কোনটি সন্ধিগত মৌল নয়? তো প্রথম অপশান হচ্ছে এফই, তারপরে হচ্ছে সিও, তারপরে হচ্ছে সিএ, তারপরে হচ্ছে সিআর। তো এটির সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশান সিএ। চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? প্রথম অপশন হচ্ছে এলআই, তারপরে হচ্ছে এনএ, তারপরে হচ্ছে কে এবং শেষে হচ্ছে আরবি। তো এর সঠিক উত্তরটি হচ্ছে শেষ অপশন আরবি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, রয়েছে ধাতব ধর্মের সঠিক ক্রম কোনটি? প্রথম যে অপশনগুলো রয়েছে এফ গ্রেটার দেন সিএল গ্রেটার দেন বিআর গ্রেটার দেন আই। দ্বিতীয় অপশান হচ্ছে সিএল গ্রেটার দেন এফ গ্রেটার দেন বিআর গ্রেটার দেন আই। তৃতীয় অপশান হচ্ছে বিআর গ্রেটার দেন সিএল গ্রেটার দেন এফ গ্রেটার দেন এল এবং শেষ অপশান হচ্ছে এফ গ্রেটার দেন সিএল গ্রেটার দেন বিআর গ্রেটার দেন আই। তো এক্ষেত্রে ধাতব ধর্মের ভিত্তিতে সঠিক ক্রমটি হবে আমাদের শেষের অপশানটি, অর্থাৎ এফ গ্রেটার দেন সিএল গ্রেটার দেন বিআর গ্রেটার দেন আই। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। 6 নম্বর প্রশ্নে রয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী সংখ্যা যথাক্রমে 7 ও 9 নাকি 17 ও 18 নাকি 17 ও 9 নাকি 7 ও 18। তো এর সঠিক উত্তরটি হবে দ্বিতীয় অপশান 17 ও 18। 7 নম্বর প্রশ্নে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণীর সংখ্যা যথাক্রমে 7 ও 8, 7 ও 9, 17 ও 9, 7 ও 18। তো এর সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশান 7 ও 8। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি মুদ্রা ধাতু? তো এজি, এইচই, এলআই, ও। তো এখানের মধ্যে মুদ্রা ধাতু হচ্ছে আমাদের এজি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে সিএস, আরএ, আরএন ও এফ। তো এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে আরএন। এবং শেষ প্রশ্ন আজকের, কোনটি বিরল মৃত্তিকা মৌল? এমজি, এইচই, এইইউ এবং আরএ। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের হিলিয়াম, এইচই। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিক্স। তো পরবর্তীকালে আরও অন্যান্য চ্যাপ্টার নিয়ে মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।